প্রমোশন বান্ধব সরকার, তাদেরকে আমার অর্থের বিনিময়ে প্রদান অব্যাহত রয়েছে। প্রিয় শিক্ষক সমাজ, আমরা যদি বিদেশে দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে শিক্ষা খাত, আর আমরা দেখি বাংলাদেশে সবার খাওয়া দাওয়া শেষ করে যদি কিছু বাকি থাকে তাহলে সেটা হচ্ছে শিক্ষক সমাজের জন্য বরাদ্দ। আপনি শিক্ষকের জন্য গ্রামের ভাষায় কথা বলে তেল ছাড়া মাছটা হইতে হবে একদম কি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমাদের তেল দিবেন না কিন্তু মাছ পচে মাছ ভাজা লাগবে, শিক্ষকের বেতন দিবেন না কিন্তু পড়া হইতে হবে ইন্টারন্যাশনাল মানের। বেতন দিবেন হচ্ছে সবচেয়ে খারাপ, কিন্তু পড়াশোনা আপনি প্রত্যাশা করবেন ইন্টারন্যাশনাল মানের। এই রাষ্ট্রীয় প্রহসন স্বাধীনতার পর থেকে, ৭১-এর পর থেকে এই রাষ্ট্রীয় প্রহসন এটা অব্যাহত রয়েছে। কিন্তু জনাব বাহিদ ইসলাম এই শহীদ মিনারের ভবন থেকে এক দফা ঘোষণা দিয়ে পুরান রাষ্ট্রীয় বন্দোবস্তের পতনের ডাক দিয়েছে। তারপর থেকে পুরাতন রাষ্ট্রীয় বন্দোবস্ত এই রাষ্ট্র চলতে পারে না, শিক্ষকদের সাথে অবহেলা করা চলতে পারে না। আমাদের শিক্ষকদেরকে তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর নাগরিকের যে জীবন, সেই জীবন মান নিয়ে আর তাদেরকে চলতে দেওয়া হতে পারে না। আমি যদি তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিক না বানাইতে পারি, তাদের থেকে কিভাবে প্রত্যাশা করব তারা প্রথম শ্রেণীর নাগরিক তারা জাতিকে উপহার দিবে। সেজন্য এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার পুরনো সরকারের প্রতি হাঁটবে না, বরং এই অন্তর্বর্তীকালীন সরকার হবে একটা শিক্ষা বান্ধব সরকার। কিন্তু আমরা দেখলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা হয়েছে প্রমোশন বান্ধব সরকার। এই সরকারের রুটিন অ্যাক্টিভিটি হচ্ছে পোস্টিং দেওয়া। কাদেরকে পোস্টিং দেওয়া ভালো ভালো পুরনো ফ্যাসিস্ট আমলে তাদেরকে দেখেছি হাসিনার জন্য রাস্তায় এসে স্লোগান দিয়েছে ঢাকার শহরে ভালো ভালো পোস্টিং এ তাদেরকে আমার অর্থের বিনিময়ে প্রদান অব্যাহত রয়েছে।